হ্যালো ছোট্ট সোনারা, মাই ডলা নার্সারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখানে তো রাধা আর টিয়া ঘুমু ঘুমু করছে সকালবেলা। আরে বাবা, এদিকে একই অবস্থা, ঝড়ের মধ্যে তো ওদের ডালিম গাছটা পড়েই গেছে। আর এটা তো টিয়ার সব থেকে ফেভারিট গাছ ছিল। তাহলে ছোট্ট সোনারা কি হতে চলেছে আজকের পর্বে, দেখতে থাকো পুরো পর্বটা স্কিপ না করে। কালকে রাতে কি ঝড় হলো না বল? আরে হ্যাঁ, তো ওই কারণেই দেখছিস না এত বড় একটা ঝুড়ি নিয়ে বেরিয়েছে। দেখি চারদিকে কিছু পড়লে পাই কিনা। এখন তো আর আম পাবো না। ও, তুই ওই চিন্তা নিয়ে বেরিয়েছিস? আমি তাই ভাবি কি করতে তুই এত বড় ঝুড়িটা নিয়ে বেরিয়েছিস। উফ, ওই দেখ ওই দেখ। ও মা, এটা তো টিয়াদের বাড়ি মনে হচ্ছে। আরে ওইটা কি? দেখ, ওদের ডালিম গাছটা মনে হচ্ছে ভেঙে গেছে। যা, এটা তো টিয়ার খুব ফেভারিট ডালিম গাছ ছিল। এবার কি হবে বলতো? সেই তো, ওর তো সত্যি এটা খুব ফেভারিট ডালিম গাছ ছিল। আরে ওই দেখ কত ডালিম রয়েছে। চল চল, তুই আর আমি মিলে ওই ডালিমগুলো তুলে নিই। যাবি? যদি টিয়া টিয়া রাগ করে? আরে দূর, ও জানতেই পারবে না। চল তো, এত সকালবেলা সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ ওই দেখ, ওরা তো ঘুমো ঘুমো করছে এখনো। ও ঘুমোচ্ছে, রাধা আন্টিও ঘুমো ঘুমো করছে। চল চল, আমরা বসে বসে এগুলো করিয়ে নিই। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আরে বাবা, আমরা দুজনে মিলে তো অনেকটা করিয়ে ফেলেছি। হ্যাঁ, এই আর তুলতে হবে না। চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল, ওইদিকে গিয়ে ভাগ করে নেবো খুনি। ওরা যদি আবার দেখে ফেলে তখন সমস্যা হয়ে যাবে। চল, তোর সাথে আমি ওইখানে গিয়ে কথা বলবো আবার। এই 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 জিয়া, এটা কি হলো? তুই আমাকে মাত্র দুটো ডালিম দিলি কেন? আর তুই সবকটা ডালিম নিয়ে নিলি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছিস না বড় ঝুড়িটা নিয়ে বেরিয়েছিলাম। তুই কি করে অত ডালিম নিয়ে যাবি বলতো? আর আমার এখন লাগবে। যা যা যা, তুই এখন যা, আমিও যাই। কতগুলো ডালিম পেয়েছি। আরে আরে আরে, দাঁড়াবি তো? খুব বাজে মেয়ে মেয়েটা। সকাল হয়ে গেছে দেখছি। সকালটাতে কি করতে হয়, রোজ রোজ এই কাজকর্ম আর ভালোই লাগে না। একটু সকাল না হলে দিব্যি ঘুমোতে পারতাম। সে আর জো আছে নাকি? এই টিয়া, টিয়া উঠে পড় মা, উঠে পড়, উঠে পড় মা, উঠে পড়। ও মা, ভালো লাগছে না, যাও তো, আমি এখন একটু ঘুমাবো, আমার ভালো লাগছে না। ও মা, অবস্থা দেখো, ঘুমের ঘোরে ফেলেই দিল বালিশটা। ঠিক আছে ঠিক আছে, বেশিক্ষণ ঘুমাস না, উঠে পড়িস কিন্তু, বেলা হয়ে গেছে, আমি যাই, কাজ আছে। যাই, উঠে পড়েছি, এবার চটপট করে সব কাজ কর। আরে এ কি অবস্থা! ও মা, এখানে তো ডালিম গাছটা পড়ে রয়েছে। ওই বাবা, এবার কি হবে? এটা তো টিয়ার খুব ফেভারিট গাছ ছিল। মনে হয় কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে। এবার কি করব? না না, মেয়েটা যখন ঘুমোচ্ছে, যাই যাই যাই, চটপট করে আগে ঝটপট করে ঝাঁটটা দিয়ে দিই, নাহলে যে কি করবে, ঝড় বৃষ্টিটা যে কেন হয়। যাই যাই, চটপট করে ঝাঁটগুলো দিয়ে দিই, নাহলে সকাল সকাল উঠেই ওর মনটা খুব খারাপ হয়ে যাবে। এমনি এটা ওর খুব পছন্দের গাছ ছিল, কি যে করবে উঠে জানি না। না না, চটপট করে দিয়ে দিই, যেন না দেখতে পায় গাছটা ভেঙে গেছে। সকালটা হয়েই গেল। বাবা, সকালটা হতেই পারে না, খুব জোরে খিদে পেয়েছে। না 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 না, মা তো নেই দেখছি। যাই যাই যাই, দেখি মা কি রান্না করেছে। নাহলে মাকে বলবে একটু গরম ভাত করে দিতে। ও মা, ও মা, আমাকে একটু গরম ভাত করে দাও না, আমার খুব খিদে পেয়েছে। ও মা। এই সেরেছে, ও উঠে পড়লো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এখানে রয়েছি। ও মা, মা, ও মা। আরে এ কি, এটা কোন গাছ ভেঙে গেছে মা? ও মা, এ মা, এটা তো আমার সেই ডালিম গাছটা। ও মা মা, আমার ডালিম গাছটা ভেঙে গেল কি করে? আমার ফেভারিট ডালিম গাছ কি করে ভেঙে গেল? ও মা। আরে মা, কালকে রাতে মনে হয় খুব ঝড় বৃষ্টি হয়েছে, ওই কারণে তো দেখ, আমিও তো সকালবেলা উঠে তাই দেখলাম ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আর এই ডালিম গাছটা ভেঙে গেছে। তোর কি পছন্দের গাছ ছিল আমি তো জানি। না, তোমরা সবাই খুব মজা। এমনি তোমরা সবাই আমার ডালিম গাছের পেছনে পড়ে থাকতে, এটাকে কাটবে কাটবে বলতে। আর এখন তোমাদের খুব আনন্দ হচ্ছে বলো, আমার ডালিম গাছটা ভেঙে গেছে বলে। আরে না রে মা, আমার আনন্দ হবে কেন? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর কষ্ট হচ্ছে না, আমি এরকম হাসাহাসি করবো? না না না, তোমরা সবাই খুব মজা। আমার ডালিম গাছ, আমার ডালিম গাছ, আমার ডালিম গাছ কত ফেভারিট ছিল। কিন্তু আমার ডালিমগুলো কোথায় গেল? কত তো ডালিম হয়েছিল, অনেক ডালিম হয়েছিল। ও মামা, ডালিম কোথায় গেল? এ মা, তা তো আমি জানি না। দেখ, হয়তো সকালবেলা পড়েছিল, তো হয়তো কেউ নিয়ে চলে গেছে ওই কারণে। তুমি খুব মজা, আমার ডালিমগুলো নিয়ে চলে গেছে। খুব মজা, তুমি খুব মজা। করি, মেয়েটা এত কান্নাকাটি করছে, ভালোই লাগে না। ধুর ধুর, ভাল লাগে না, ঝাঁটাটা রেখে আসি, যাই। আমার গাছটা।
খাচ্ছে ও কি খাবে? পাতাই তো খাবে, আর কিছু খাবে কি? আর এই গাছ মোটেও বাঁচানো যাবে না। তুই ছাড় ছাড় ছাড়, ওকে ছেড়ে দে। না, আমার গাছ, তুমি খুব বাজে। একটা থাবড়া দেবো একদম। সবসময় এত মুখে মুখে কথা ভালো লাগে না। বলেছি তো একবার গাছ কিনে দেওয়া হবে। আমি যখন বলেছি তখন অবশ্যই তোর বাবাকে দিয়ে গাছ কিনে দেবো। আমি কি বললে কিছু করে দেই না? সবসময় মুখে মুখে তর্ক তর্ক তর্ক। তুমি খুব বাজে, তুমি খুব বাজে। আমি থাকবোই না, থাকবোই না আমার বাড়িতে, থাকবোই না, আমি চলে যাবো। বাবা রে, রাত্রিবেলা কি বৃষ্টি ঝড়টাই না হলো। উফ, এইভাবে যে আসতে পারবো বাড়িতে ভাবিনি আমি একদম। থাকবোই না, আমি চলে যাবো, থাকবোই না আমি। আরে, ওদিক দিয়ে মনে হলো না টিয়া গেল। কি হলো আবার এই মেয়েটার? উফ, এই মেয়েটা রাত দিন ওর মায়ের সাথে শুধু ঝামেলা লেগে থাকে। যাই, চটপট করে টিয়াদের বাড়িতে তো চলেই এসেছি। টিয়ার গাছটা ভেঙে গেছে, ওর খুব মন খারাপ। যাই, ওর জন্য এই ডালিমের জেলিটা বানিয়েছি, যে ওর ডালিমের জেলি খেলে খুব পছন্দ হবে। ও আন্টি, আন্টি, টিয়া কোথায়? আরে, তুই এসেছিস জিয়া? আর বলিস না, টিয়া বাড়িতে নেই। ওকে একটু বকে দিয়েছি সকালবেলা, তাই উনি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে। ও আচ্ছা, ও কোথায় থাকবে? কি করে বলি বলতো? মাঝে মধ্যে মাসির বাড়িতেও চলে যায়, আবার মাঝে মধ্যে কোথায় থাকে আমি নিজেই জানতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাই, ওকে গিয়ে খুঁজি। সাবধানে যাস। লোকে রাগ হলে কত জায়গায় যায়, আর আমি দেখো কোথাও যেতে পারছি না। মাসির বাড়িটা কাছে হওয়া সত্ত্বেও যেতে পারছি না। মা তো জেনে যাবে আমি মাসির বাড়িতে রাগ করে চলে গেছি, ব্যাস তখন গিয়ে কান টানতে টানতে নিয়ে আসবে আমাকে। ভালো লাগে না। এই দেখো, আমাকে মাঠের মাঝখানে এসে শুয়ে থাকতে হচ্ছে। দূর, আমার ডালিম গাছটা ভেঙে গেছে আর আমাকে শুধু বকাবকি করছে। একটুখানি কি কম লিখে বকে দিলাম আমি? এই মেয়েটা যে কোথায় যায় না, ওর মন খারাপ হবে বলে আমি এটা নিয়ে আসলাম, আর এখন ওকেই খুঁজে পাচ্ছি না আমি। যাই, আর একটু এগিয়ে গিয়ে দেখি ওকে পাওয়া যায় কিনা। আমি কিসের উপরে পড়লাম? যা, জেলিটা তো পড়েই গেল। আরে, এটা এটা টিয়ানা। আরে, এটা কে ফেললো আমার গায়ে? মা গো, কিছু তো দেখতেই পাচ্ছি না। দূর, এই কেউ তোল না, এটা কে ফেলেছিস আমার মুখে? ও ও, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো জেলিটা ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি না? আরে, তুই আগে মুখের থেকে তুলবি তো? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, তুলছি তুলছি। এবার বল তো, আমার আমার এই জেলিটা কেমন হয়েছে? তোর জন্য বানিয়েছিলাম। কি জেলি বানিয়েছিস? মিষ্টি মিষ্টি তো লাগছে। কিসের জেলি এটা? কিন্তু তুই আমার মুখের মধ্যে কেন ফেলতে গেলি বলতো? ভালো লাগে না, আজকে সকাল থেকে আমার কোনো জিনিসই ভালো যাচ্ছে না। প্রথমে তো ওই ডালিম গাছটা ভেঙে গেল, আর তারপরে তুই আমার মুখের মধ্যে জেলি ফেলে দিলি। ভালো লাগে বলতো এসব? আরে বাবা, থাম থাম বাবা রে, পুরো মেল ট্রেন চালিয়ে দিয়েছি। আরে বাবা, তোদের বাড়ির ডালিম গাছ থেকে তো আমি ডালিমগুলো নিয়ে গিয়ে জেলি বানালাম। জানি তো তোর মনটা খারাপ ওই কারণে। দূর, তোর জেলি আমি খাবোই না। মুখের মধ্যে জেলি ঢেলে দিয়ে আবার জেলি। তোর জেলি আমি খাবোই না, যা তো। ভাল লাগে না, একটু শান্তিতে শুয়েছিলাম আমি। এ কি, এখন তো দেখছি ভালো করার কোনো যুগই রইল না। যা, তোর সাথে ভেবেছিলাম আমি বন্ধুত্ব করবো, করবোই না আমি। মা, আমি চলে আসছি কেন? ও তো আমার মুখের মধ্যে জিলি ঢুকিয়ে দিল, আমি ওকে ছেড়ে দিলাম? না 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 না, যাই তো যাই তো যাই তো। এই জিয়া, জিয়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জিয়া দাঁড়া। কি হয়েছে কি? তোর কি জেলি ভালো লেগেছে তাই আর একটু খেতে এসেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু দে না বাটিটা, আমার খুব ভালো লেগেছে জেলি। এই, এটা কি করলি তুই? আমার মুখের মধ্যে তুই জেলি দিয়ে দিয়েছিলি না, দেখ। ওই যে তোর কাছ থেকে আমি তোর জেলি চেয়ে তোর মুখে দিয়ে দিলাম। আরে আমার মুখটা তো গোল, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাহ, জেলিটা কি ভালো হয়েছে, কিন্তু তুই মুখটা তো আগে খুলবি, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে হবে না, এইভাবেই বাড়ি যা। হ্যাঁ, আমার মুখের মধ্যে জেলি ফেলে দিয়ে ও যেন পার পেয়ে যাবে। ধুর, ভালোই লাগে না তোর। আর এই তো ভালোর জোগাড় রইলই না। তোর সাথে ভেবেছিলাম আমি বন্ধুত্ব করব, বন্ধুত্ব ছাই করবো। ছোট সোনারা, দেখলে আজকে কি হলো পর্বে, কত মজার মজার ঘটনা ঘটলো। তাহলে ছোট সোনারা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করবে এই ভিডিওটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।